হাকিম ভুলে যাচ্ছেন যে গুজরাটে দুর্গাপুজো করতে গেলে সেখানে এসে জিহাদিরা যদি প্রতিবাদ করে, হাঙ্গামা করে, তাহলে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয় না। সেখানে যদি রামনবমীর মিছিল হয়, সেখানে আদালতে যেতে হয় না। সুতরাং মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিম সেদিনকে বিধানসভাতেও যে বলেছেন যে আমরা এখানে মিলেমিশে থাকি, এটা বাংলার 10 কোটি মানুষ জানে যে হিন্দুরা মুসলমানরা মিলেমিশে থাকতে চায়, কিন্তু এই সরকার জিহাদি মুসলমানদের উস্কিয়ে তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডার জন্য আজকে এই ধরনের ভোট ব্যাংকের জন্য তারা এই ধরনের দাঙ্গা ক্রিয়েট করছেন। এবং ক্রিয়েট করছে বলবো না, যখন দেখতে পেল সকালবেলা 11টার সময় যে এখানে একটা জমায়েত হচ্ছে মহেশতলায়, লোকজন বেরিয়ে আসছে, তখনই কিন্তু পুলিশ ফোর্সকে দিয়ে তাদেরকে মানে ডিসপার্স করার ব্যবস্থা করা উচিত ছিল। কিন্তু 11টা থেকে প্রায় 2টো অবধি সেখানে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। 50 জন পুলিশ অফিসার দাঁড়িয়ে দাঁড়িয়ে, পুলিশের কর্মী, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছে আস্তে আস্তে জটলা বেড়েছে জিহাদি মুসলমানদের, এবং তারপরে আউট অফ হ্যান্ড হয়ে গেছে। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একজন পুলিশ মন্ত্রী এবং আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আমি বলবো ইচ্ছে করে আপনি এই দাঙ্গাগুলো বাঁধাচ্ছেন। কারণ আপনার যদি ইচ্ছে থাকতো, আপনি পুলিশ মন্ত্রী, আপনি তখনই ডিসপার্স করে ঠান্ডা করে দিতেন। কিন্তু আপনি বরাবর আমরা দেখছি পুলিশকে আপনি আপনার নিজস্ব এজেন্ডার জন্য ব্যবহার করছেন। কোনো সময় পুলিশ মার খাচ্ছে, অপমানিত হচ্ছে, আপনার কর্মীদের পক্ষে আপনি দাঁড়াচ্ছেন, যে কর্মীরা এক একটা টেররিস্ট এবং অ্যান্টি সোশ্যাল, যেমন অনুব্রত। আর কোনো সময় আপনি পুলিশদের মার খাওয়াচ্ছেন এই মুর্শিদাবাদ আর মহেশতলার মতো মুসলিম অ্যাপিজমেন্টের জন্য। তাই দলের জন্য, দলের অ্যান্টি সোশ্যালদের পক্ষে আপনি দাঁড়াচ্ছেন, সেখানেও পুলিশরা অপমানিত হচ্ছে। আবার আপনি অ্যাপিজমেন্টের জন্য আপনি পুলিশদের মার খাওয়াচ্ছেন, তাদের মাথা ফাটছে। আপনার ভোট ব্যাংকের পলিটিক্স তো দুদিকেই পুলিশরা, কিন্তু নিচু তলার পুলিশরা তারা অপমানিত হচ্ছে, তারা মার খাচ্ছে। তাই আমি নিচু তলার পুলিশদের বলবো, আপনারা রুখে দাঁড়ান। আপনাদেরকে 2000 জিহাদির সামনে ফেলে দেওয়া হচ্ছে, কোনো ফোর্স নেই, কিছু নেই। কেন কোনো অজপাড়াগায় দাঁড়িয়ে আছে নাকি? ফোর্স পাঠাতে পারেনি? 11টা থেকে দুপুর 2টো অবধি কি করছিলেন রাজীব কুমার? কেন ফোর্স পাঠাননি? আর তারপর যখন এলওপি দেখা করতে যান, আপনার সেই সাহস নেই এলওপির সামনে দাঁড়িয়ে কথা বলার। ধিক্কার আপনাকে, ধিক্কার মুখ্যমন্ত্রীকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।